পরনে সাদা শাড়ি পায়েতে হাওয়াই চটি, পরনে সাদা শাড়ি পায়েতে হাওয়াই চটি, মুখে তার মিথ্যা বলি, চোর ডাকাতের মধ্যমণি, জ্বালাইয়া খাইল এক বাহির রানী। আমি ইচ্ছে মতন যে কোনো ভাষায় গালাগালি করে, তাকে কটূক্তি করে গান বেঁধে সেই গান আমি গেয়ে বেড়ালাম, সেটা আমার স্বাধীনতা। এই যদি স্বাধীনতা হয় তাহলে এমনও তো হতে পারে যে অনেক যুবক মনে করতে পারেন যে এই গায়ককে ওই গান শোনার পরে ল্যাম্পপোস্টের সাথে বেঁধে পেটানো সেটাও সেই যুবকদের স্বাধীনতা, সেটাও তারা মনে করতে পারেন। সবই স্বাধীনতা হয়ে গেল। যাই হোক, আমি উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে আমন্ত্রণ জানাচ্ছি আমার বাড়িতে, কারণ অন্যান্য ছেলেদেরকে আর ব্যবহার করবেন না। এমনিতেই যুব সমাজের সর্বনাশটা করে রেখে দিয়েছেন, আর করবেন না। যুব সমাজ এমনিতেই ধ্বংসের পথে, আপনারা মেরে ফেলেছেন। এই যে হাজার হাজার চাকরি চুরি, কি অবস্থা। এরপরে আবার দু চারটা ছেলেকে দিয়ে আমাকে পিটাবেন, তারা তো বেচারা কেস খাবে। হ্যাঁ, তো ওদের জীবনগুলো আবার বরবাদ হবে, কেরিয়ারটা নষ্ট হবে। তার চেয়ে বরং আপনি আমার বাড়িতে আসুন, আমি ইনভাইট জানাচ্ছি আপনাকে। আমার বাড়ির সামনে ল্যাম্পপোস্ট আছে, এবং পিটানোর জন্য যদি কিছু নিয়ে আসুন তো নিয়ে আসবেন বাড়ির থেকে, নালে আমি আপনাকে বন্দোবস্ত করে দেবো আমাকে পিটানোর জন্য। আমাকে বাঁধুন আর পেটান, দেখি আপনি কীরকম পেটাতে পারেন আমাকে। আর যদি তা না পারেন, সুস্থ রাজনৈতিক সংস্কৃতি শেখার জন্য আমার কাছে আসুন, আমি আপনাকে শেখাবো রাজনীতিতে বিরোধী পক্ষ বা রানিং পার্টি কিভাবে কথা বলতে হয়। আমি আপনাকে রাজনৈতিক পাঠ শেখাতে চাই, আপনাকে ভাষা শেখাতে চাই, কিভাবে কথা বলতে হয়। প্রথম কথা বলবো যে মনীন্দ্র বর্মন শিল্পীর নামে একটা কলঙ্ক। একজন শিল্পী তার যা খুশি তাই বলবে, এটা কখনো হতে পারে না। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী সম্পর্কে যে কুরুচিকর মন্তব্য করছে, আমরা ধিক্কার জানাই তার। এবং আমাদের স্বভাবতই আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী মাননীয় শ্রী উদয়ন গুহ মহাশয় তিনি যে কথা বলছেন, এটা তার রাগের একটা বহিঃপ্রকাশ। এরা প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মী যারা মমতা ব্যানার্জিকে ভরসা করে, বিশ্বাস করে, যারা তার আদর্শ মেনে চলে, এই গান শোনার পরে প্রত্যেকে একই কথা বলবে। তো মনীন্দ্র বর্মন ফেসবুকে যে পোস্ট করছে, আমি তো বলবো এটা তার বোকামির পরিচয়। কারণ নিজের এলাকায় দাপট দেখানোর ব্যাপার যদি তার মনে থাকে, এটা ঠিক নয়। প্রথম কথা হচ্ছে যে তার যদি সৎসাহস থাকে, তিনি দিনহাটায় এসে দেখান। যদি দিনহাটায় এসে বলতে পারেন যে হ্যাঁ, যে আমি দিনহাটায় এসেছি, দেখি কার কি করার ক্ষমতা আছে, তাহলে বুঝবো যে মনীন্দ্র বর্মন বাপের বেটা। তৃণমূল কংগ্রেস কর্মীরা তার জন্য প্রস্তুত আছে, উদয়ন গুহকে লাগবে না, সাধারণ কর্মীরাই মনীন্দ্র বর্মনকে এটা বুঝে নেবে। আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো? দীর্ঘ 7 বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামনহাট আমান হোন্ডা। তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামনহাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার। এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস, সার্ভিস এবং স্পেয়ার পার্টস। প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা। এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময়ে গাড়ি সার্ভিসিং এর সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। স্থান বামনহাট SBI ATM এর পাশে। যোগাযোগের নম্বর 9002805414।